নমস্কার দর্শক বন্ধু, বিশেষ শাস্তি ভাগবেছেন সুস্বাগত। আজ আপনাদের জানাবো জয় বাম জয় তারা 22 জানুয়ারি 2024 সোমবারের রাশিফল। ওই চন্দ্রগ্রহটি বিশ্ব রাশিতেই বসে আছে মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশি সাপেক্ষে কিভাবে কোন রাশি শুভ কোন রাশির অশুভ সেটা জানতে অবশ্যই ভিডিওটা দেখুন। প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশির সঙ্গে আজকে সম্পর্ক স্থাপন হচ্ছে 2 নম্বর, সেকেন্ড হাউস এবং নবম হাউস, 9 হাউস। তাহলে 2 এবং 9 কানেকশন পাচ্ছে আজ মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তাহলে মেষ রাশির দ্বিতীয়, অর্থ বিনিয়োগ করার জন্য আজকে দিনে শুভ। কোনো জিনিস ক্রয় করার জন্য আজকে দিন উপযুক্ত। ভ্রমণ করতে পারেন কোনো ধার্মিক স্থানে। পিতার সাহায্যে ব্যবসা ক্ষেত্রে উন্নতি। নতুন কোনো শিক্ষা বলুন বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন বলে পরিকল্পনা করছেন, আজকে দিনের জন্য খুব শুভনীয়। তবে আজকে যেখানেই কর্মস্থানে যান না কেন, অবশ্যই কপালে একটু অষ্টগন্ধা তিলক কেটে তবে যান, তবে আপনার জন্য বিশেষভাবে শুভনীয় হয়ে উঠবে। কর্মক্ষেত্রে চাপ একটু বৃদ্ধি থাকবে, কিন্তু সম্মানও উপরন্ত পাবেন। প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে। আজ একটু মানুষের দিকটা একটু উগ্র হতে পারে, সেই উগ্র থেকে একটু নিজেকে সাবধানতা অবলম্বন করুন। তবে ব্যবসা ক্ষেত্রে নতুন কর্মীর নিয়োগ হবার প্রবণতা থাকতে পারে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে একটু শ্বাসকষ্টজনিত বা পিঠের কোনো একটু সমস্যা আসার প্রবণতা হতে পারে। প্রতিকার হিসাবে বলবো, ওই যে বলে দিয়েছি আগে, অষ্টগন্ধা তিলক কপালে কেটে তবে কর্মস্থানে যান। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে? বৃষ রাশিতে চন্দ্র বসে আছে, তার অষ্টমের সঙ্গে সুসম্পর্ক হচ্ছে, রাশির সঙ্গে এবং অষ্টমের সঙ্গে সুসম্পর্ক হচ্ছে। আজ একটু সাবধানে চলাফেরা করবেন। কর্মস্থানে বাধা আসতে পারে। মানসিক চঞ্চলতা, স্বাস্থ্য নিয়ে সমস্যা, বিনা কারণবশত কোনো ব্যক্তির সাথে তর্কে জড়িয়ে পড়া। আর যে সমস্ত ব্যক্তিতে আইনিক সমস্যা নিয়ে চলছে, সেই জায়গায় তেমন একটা সুরাহাজ পাবেন না। লোন থেকে বা ঋণ নেওয়ার জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। আর প্রেমের জায়গা ভালোই যাচ্ছে। তবে যেসব ব্যক্তিরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেমিক্যাল রিলেটেড যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের জায়গা ভালো যাবে। যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে তাদের জায়গায় একটু সমস্যা হতে পারে, একটু সাবধানতা অবলম্বন করুন। প্রতিকার হিসাবে বলো, বিশ্বরাশির আজকের দিনে কালো তিল বহমান জলে নিক্ষেপ করুন। এবার আসবো ঠিকঠাক পরবর্তী রাশি, মিথুন রাশি। মিথুন রাশি 12 নম্বর ঘর এবং সপ্তম ঘর সঙ্গে সুসম্পর্ক হলো 12 এবং সপ্তম। তাহলে আজকে আপনাদের জন্য প্রেমের ক্ষেত্রে শুভ। গৃহে কোনো ব্যক্তির সঙ্গে যদি অশান্তি হয়ে থাকে, সেই অশান্তি থেকে শান্তিতে ফেরত আসবে। ভ্রমণ করার জন্য শুভ। স্ত্রী স্বাস্থ্য নিয়ে একটু মানসিক উদ্বেগ বাড়তে পারে, বা জলজনিত কোনো সমস্যা থেকে আজ একটু স্বাস্থ্য জায়গা ভোগান্তি আসতে পারে। জল থেকে সমস্যা একটু হতে পারে। তবে নতুন কোনো জিনিস ক্রয় করতে যাওয়ার আগে একটু ভেবেচিন্তে ক্রয় করবে, না হলে এটা একটু ব্যয়বাহুল্য হতে পারে। প্রেমের দিকে শুভই বলা যাবে। তবে আরেকটা জিনিস আপনাদের বলবো, যারা আর্টিস্ট, অঙ্কন প্রতিযোগিতার সঙ্গে যুক্ত বা যারা ক্রিয়েটিভিটি ওয়ার্ক করছেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো যাবে। প্রতিকার হিসাবে বলতে গেলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্রে জপ করুন বা হনুমান চল্লিশা পাঠ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি।
কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাবে? কর্কট রাশির একাদশে বসে আছে চন্দ্র এবং ষষ্ঠ হয়ে বসে আছে মঙ্গল। আপনার আজ উপার্জন বৃদ্ধি পাবে, কর্মস্থানে চাপ বৃদ্ধি থাকছে, আপনার শত্রুরা আপনার কাছে পরাস্ত স্বীকার করবে। তবে ভ্রমণ করতে যাওয়ার আগে নিজের স্বাস্থ্যের দিকটা একটু নজর রেখে তবে ট্রাভেলিং করুন, নালে স্বাস্থ্যের জায়গায় একটু বেশ ভোগান্তি আসবে। অর্থ আজ কাউকে ধার দেবেন না। শিক্ষাক্ষেত্রে আজ মনঃসংযোগ বাড়বে, শিক্ষাক্ষেত্রে শুভ। গৃহে কোনো আত্মীয় আসতে পারে বা কোনো আত্মীয়র সেই আত্মীয় এলেও সেই আত্মীয়র সাথে একটু মত বিরোধিতা হতে পারে। তবে শুক্র গ্রহে জপ করলে বা শুক্র গ্রহের দান দিলে খুব ভালো কার্যকারিতা পাবে। এটি হবে কর্কট রাশির জন্য প্রতিকার। আর একটা কথা বলি, কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের জায়গা বিশেষভাবে শুভনীয়। মানসিক চিন্তা একটু বাড়বে, ব্যবসা নিয়ে একটু চিন্তা বাড়বে, কিন্তু আপনার উপার্জন থাকবে, প্রাপ্তি আছে, কিন্তু আপনি নিজেই মনটা স্থির করতে পারছেন না বলে ইস্যুটা আসছে বারবার। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কি হবে? সিংহ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সপ্তম, অষ্টম, নবম, দশম, ওদিকে দশম, এদিকে 1 2 3 4 4 এবং 10-এর সঙ্গে কানেকশন করছে। তা ব্যবসা ক্ষেত্রে শুভ, গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবে। আজ আপনার বিনা কারণবশত কোনো মাথা গরম হয়ে যেতে পারে, নিজেকে সংযত হবার চেষ্টা করুন। গৃহে মাতার স্বাস্থ্য নিয়েও একটু মানসিক উদ্বেগ আসতে পারে। তবে নতুন কোনো ব্যক্তির সাথে ব্যবসা করার এগ্রিমেন্ট করার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভনীয়। কর্মস্থানে চাপ বাড়তেই থাকবে, ভ্রমণ করার জন্য ব্যয় বাহুল্য বাড়বে। তবে যারা ফুলের ব্যবসা করছেন, বস্ত্রের ব্যবসা করছেন, কাঠের ব্যবসা করছেন, কাঁচের ব্যবসা করছেন, কসমেটিকের ব্যবসা করছেন, তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয়। প্রতিকার হিসেবে বলবো সিংহ রাশি শনি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করলো সব নবম, এবার এদিকে হচ্ছে 3 4, তার মানে আজকে কন্যা রাশির ক্ষেত্রে বলবো অর্থ প্রাপ্তি, ফাটকা কোনো প্রাপ্তি বা কোনো সোর্স থেকে আজ অর্থ পাতে পারে। কর্মস্থানে আজ আমরা কোনো উন্নতির যোগ মানে পদ উন্নতির যোগ আছে। আজ যারা মেডিকেল ফিল্ডে কাজ করছেন তাদের জায়গায় বলতে গেলে মেডিকেল ফিল্ড হয়ে যারা বিশেষত যারা সেলস মার্কেটিং কাজ করছে, মেডিকেল ফিল্ড হয়ে যারা সেলস মার্কেটিং ওয়ার্কিং সাথে যুক্ত, যেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেটা বেসিক্যালি বলা হয়, সেই জায়গা থেকে যারা কাজ করছেন তাদের আজকে একটু ইমপ্রুভমেন্ট হবে। যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত তাদের জায়গায় একটু ইমপ্রুভমেন্ট হবে। যারা যেসব ব্যক্তিরা ইলেকট্রিক্যাল কোনো প্রোডাক্ট সেলস করেন সেই জায়গা থেকে ইমপ্রুভমেন্ট হতে পারে। তবে ভ্রমণ করতে গিয়ে কোনো মহিলাদের সাথে বা কোনো বয়স্ক ব্যক্তিদের সাথে একটু মত বিরোধিতা আসতে পারে। প্রতিকার হিসেবে বলবো আপনাদের ভগবান গণেশের জপ করুন, তাহলে সংযতটা চলে আসবে। এবার আসবো ঠিক পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির 3 এর সঙ্গে এবং অপরদিকে হচ্ছে অষ্টম, আপনার মানসিক চঞ্চলতা বৃদ্ধি থাকবে, নিজেকে একাকৃত বোধ বলে মনে হবে, অর্থ নিয়ে সমস্যা,
স্বাস্থ্যের জায়গা বলতে গেলে হাঁটু বা কুনুই, হাতের কুনুই সমস্যা একটু আসতে পারে, মানে একটু হাড় সংক্রান্ত সমস্যা একটু ভুগতে পারেন। তবে ভ্রমণের জায়গা শুভ বলা যাবে। আর আধ্যাত্মিক চেতন বাড়বে। প্রেম রিলেটেড ব্যাপারে আজকের দিনে মোটামুটি শুভনীয় বলা যাচ্ছে। তবে শিক্ষার জায়গা সন্তানদের নিয়ে একটু চিন্তা আসতে পারে। তুলা রাশি, প্রতিকার হিসেবে বলবো ভগবান শিবের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসবো এটা পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 2 এবং 7-এর সঙ্গে কানেকশন পাচ্ছে। অর্থ বিনিয়োগের জন্য বেশ শুভ। শিক্ষা জায়গা মানসিক চঞ্চলতা স্থিরতা আসবে। ভ্রমণ পরিকল্পনা ক্ষেত্রে শুভ। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে গিয়ে আপনাকে অপমানিত হতে হবে, এরকম টাইপ একটা সমস্যা আপনার আসতে পারে। তবে আপনাকে বলবো আজ রবি গ্রহের জপটা করুন বা হনুমানজি চল্লিশা পাঠ করুন, এই সমস্যাটা কেটে যাবে। আজ বাড়িতে আপনার কোনো ভ্রাতৃত্ব স্থানের সাথে একটু মতবিরোধ হতে পারে। তবে আজ খাবার খাওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করুন বা ডায়েট জাতীয় খাবারগুলো একটু খান। বেশি রিচ জাতীয় খাবারগুলো খাবে না, খাওয়া জাতীয় একটু সমস্যা আসতে পারে। প্রতিকার হিসেবে বলবো ওই মঙ্গল গ্রহের জপ বা আপনার হনুমান চালিসা পাঠ করতে পারে। রবি গ্রহটাও করতে পারেন, অসুবিধা তেমন হবে না, তবে আমি বললাম মঙ্গলটাকে গিয়ে হাইলাইট করুন, হ্যাঁ বেস্ট হবে। এবার আসবো যেটা পরবর্তী আছে, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে? রাশিতেই বসে আছে মঙ্গল এবং তার ষষ্ঠ ভাবে চন্দ্র। মা তুলনায় কোনো ব্যক্তির সাথে মতবিরোধ, আপনার শত্রুরা বিনা কারণবশত আপনার সাথে ঝামেলা করতে পারে। কর্মক্ষেত্রে চাপ, যেসব ব্যক্তিরা পেট বা পাকস্থলী, পেট পাকস্থলী একই বেসিক্যালি পাইলো, বা পা রিলেটেড কোনো সমস্যায় বেশ ভোগান্তি আসতে পারে। তবে যারা কোনো তীর্থস্থানে ভ্রমণ করবেন বলে পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের দিনটি শুভনীয়। তবে নতুন যারা ব্যবসাদার বা বিজনেস করতে স্টার্ট করতে চাইছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভনীয়। প্রতিকার হিসাবে বলবো বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো তার পরবর্তী রাশি, অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাবে? দেখুন, মকর রাশি পঞ্চমের সাথে কানেকশন পাচ্ছে, পঞ্চম এবং 12। প্রেমের জায়গা ঘাটতি, স্বাস্থ্য নিয়ে সমস্যা, প্রেশার সংক্রান্ত সমস্যা, হয়তো আজকে রক্ত ওরিয়েন্টাল একটু সমস্যা আসতে পারে। তবে কিন্তু যারা লিটিগেশন আজ ইস্যুতে ভুগছেন, তাদের কিন্তু সমাধান পাবে। আপনার প্রতিযোগিতামূলক কর্মে আজ মনোবল বাড়বে। তবে অর্থ বিনিয়োগ করতে যাওয়ার আগে দুবার ভেবে বিনিয়োগ করবে, নাহলে ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পাবে। নতুন কোনো জিনিস ক্রয় করার জন্যই আজ কিন্তু বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। পিতার স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখো, সেটা আপনার জন্য বিশেষভাবে শুভনীয়। প্রতিকার হিসেবে বলবো শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন। শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির সঙ্গে 1, 2, 3, 4 আবার দিকে একাদশ। অর্থ ঋণ থেকে মুক্তি পাবে প্রথম। দ্বিতীয়ত আটকে থাকা কাজ আর সাফল্য হবে। মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। শারীরিক সমস্যা যদি থাকে, কিছুটা হলো সুরাহা পাচ্ছে। তবে আর একটা বলি, যাদের
বাস্তুতে কোনো রকম নেগেটিভ এনার্জি আছে, সেই নেগেটিভ এনার্জি থেকে পজিটিভিতে আসবে, কিছুটা হলেও সুরাহা পাবেন। অবিবাহিত ব্যক্তিদের বিবাহের কোনো সম্বন্ধ আসবে। কর্মক্ষেত্রে চাপ বেশি থাকবে এবং ব্যবসা ক্ষেত্রে সুনাম বাড়বে। প্রতিকার হিসেবে বলবো আপনারা নিজের কাছে সীসার টুকরো রাখুন, যেটা আপনার বেটার ফল দেবে। এবার আসবে তৃতীয় পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশি তৃতীয় এবং সপ্তম, অষ্টম, নবম, দশম ভাতৃত্ব স্থানের সাথে ব্যবসার কোন একটা সম্পর্ক স্থাপন হতে পারে, বা ভাতৃত্ব দ্বারা কোনো ব্যবসা ক্ষেত্রে ফলপ্রাপ্তি পাবেন। ভ্রমণের ক্ষেত্রে শুভ বলা চলে। আর শিক্ষাক্ষেত্রে একটু মত বিরোধিতা হতে পারে, তবে কর্মক্ষেত্রে চাপ বাড়বে। আরেকটা কথা বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুব শুভনীয় হতে চলেছে। তবে যেসব ব্যক্তিরা কাঠের ব্যবসা করছে, লোহার ব্যবসা করছে, বা যারা কৃষিকাজের সাথে যুক্ত, তাদের জায়গা প্রাপ্তি। আর যারা কর্মহীন হয়ে আছে, সেই কর্মহীনে কিছুটা হলো সুরাহা পেতে পারে। প্রতিকার হিসেবে বলবো নবগ্রহ স্তব পাঠ করুন, তা আপনার জন্য বিশেষভাবে শুভনীয়। আজকের রাশিফল এই পর্যন্ত। নেক্সট দিন রাশিফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।